গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে সকাল সকাল চা দিয়েই তোমাদের সাথে দিনটা শুরু করলাম। চা করে নিয়েছি, আমি আর বড় মেয়ে খাবো। সকাল সকাল সবাই সবার কাজে কর্মে চলে গেছে, আর সকাল সকাল আমি একটু চা করে নিয়েছি। চা করে নিয়ে খেয়ে নিলাম। খাওয়ার পরে এখন দেখো ঘরের কাজকর্ম চলে এসেছি, আর তারপরে রান্নাও হয়ে গেছে। সকালে একটু ডাল সিদ্ধ আর ভাত করেছিলাম, আজকে সেরকম কিছু করিনি। বাচ্চাটা বাড়ি নেই, ছোট মেয়ে বাড়ি নেই, আর আমার শাশুড়ি মাও বাড়ি নেই, ওই জন্য সেরকম ঝামেলার কিছুই নেই। আর এই যে দেখো ঘরের বিছানাটা পাল্টে নিলাম, বিছানা বেডশিটটা চেঞ্জ করেছিলাম, চেঞ্জ করে ঠিকঠাক করে পেতে এখন চলে এলাম। আর রাত্রে কালকে মোচা কেটে রেখেছি। আর শাশুড়ি মা আর গেছিলে ঘুরতে গেছে, মানে বাপের বাড়ি ঘুরতে গেছে, মানে আমার মামা শ্বশুর বাড়ি। আজকেই চলে আসবে, কিন্তু কখন আসবে বলতে পারছি না। ফোন করেছিল, সকালে কথা হয়েছে। আর এই যে লোটে মাছ নিয়ে আসা হয়েছে, আর চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে। মোচা দিয়ে রান্না হবে, আর লোটে মাছ রান্না হবে, আর সেরকম কিছুই রান্না হবে না। আর এখন এগুলো কেটে নেব, মাছগুলো কেটে নেব। দেখো বন্ধুরা, মাছ টাছ কেটে উঠলাম, অনেকটাই সময় লেগে গেল। আর ঘরের বিছানাটা আগেই পাল্টেছি, দেখালাম। বিছানা বেডশিটটা আগে পাল্টেছিলাম। আর এখন দেখো ঘরটার ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে নেব। সকালবেলা বাইরেটা একটু ঝাড়ু দিয়ে মুছেছিলাম, কিন্তু ভিতরের ঘরগুলো ঝাড়ু দেওয়া মোছা হয়নি। সকাল সকাল আমার হাজব্যান্ড যেহেতু দোকানে চলে যান, ওই জন্য বাইরের ঘর সামনেটা একটু মুছে দিই আর ঝাড়ু দিয়ে দিই। আর তারপরে কাজের দিদি তো আসে, সমস্ত কাজ করে দিয়ে যায়। আর আমার তো সেভাবে কিছু করতে হয় না। সকালে একটু রান্না করতে হয়, চা করেছিলাম, সবাইকে শ্বশুরমশাইকে আর হাজব্যান্ডকে চা দিয়ে দিয়েছিলাম। আর তারপরে ডাল সিদ্ধ ভাত করেছিলাম। সবাই খেয়ে দিয়ে গেছে, আমার হাজব্যান্ডকে খাইয়ে দিয়েছি, খেয়ে দিয়ে উনি চলে গেছেন। শ্বশুরমশাইয়েরও খাওয়া হয়ে গেছে। আর তারপরে আমি এখন মাছ তরকারি কেটে গুছিয়ে টুছিয়ে রাখলাম। এখন ঘরটর মুছে স্নান সেরে তারপরে পুজো দিয়ে নিয়ে রান্না বসাবো। আর ঘড়িতে এখন সময় হচ্ছে 11:30। সকাল থেকে ওই সব মাছ টাছ কাটতে কাটতে অনেকটাই বেলা হয়ে গেল। সকালে বাজার করে নিয়ে এসেছিল অনেক সকাল সকাল, 9টা সাড়ে 9টার দিকে বাজারটাও হয়ে গেছিলো। কিন্তু চিংড়ি মাছ ছোট ছোট তো অনেকটাই সময় লেগেছে বাছতে। সব ওগুলো কাটাকুটি করার পরে এলাম ঘরটর মুছতে। তারপরে এখন ঘরটর মুছে নিচ্ছি, সমস্ত ঘরগুলো মুছতে হবে। 2-3টে রুম আছে, ওগুলো সমস্ত মুছবো। তারপরে স্নান সেরে পুজোর ঘরটাও মুছে পুজোর টুজো দেবো, সেই সব কাজ রয়েছে। আর বাড়িতে বড় মেয়ে রয়েছে, ওর সাথেই কথা বলছিলাম, কেননা এখন স্কুল ছুটি, আর টিউশন পড়া তো যখন তখন ওরা চলে যায়। আর সেই জন্য এখন সময় রয়েছে। সকালবেলা গেছিল পড়তে, চাটা খেয়ে তারপরে ও পড়তে গেছিল, কিন্তু পড়ে চলে এসছে। এখন এসে কথা বলছে আমার সাথে। আর বলছিলাম যে ও খাটে বসে রয়েছে, তা বলছিলাম যে নিচে নামার কথা না, নামতে বারণ করছিলাম। এই যে দেখো বন্ধুরা, আমি এখন স্নান সেরে পুজো দিয়ে নিয়েছিলাম ঘরটার মোছার পরে। আর তারপরে এখন এসেছি রান্নায়। মোচা রান্না হবে, আর চিংড়ি মাছ দিয়ে মোচা রান্না হবে। আর লোটে মাছটা, ওটা তো লোটে মাছই বলে, তোমরা কি মাছ বলো কমেন্টে জানিও বন্ধুরা। লোটে মাছ বা নিহারি মাছ এইরকম নামেই বলা হয়, আমি তো লোটে মাছ বলে থাকি। আর ওটা খেতে আমার প্রচণ্ড ভালো লাগে। আর ওইটাই রান্না হবে, আর সেরকম কিছু রান্না করব না। আর বড় মেয়ে এখনও বসে রয়েছে উপরে বলতে এই সিঁড়ির তলাটায় রান্না করি, তাই সিঁড়ির উপরটায় সিঁড়িটায় বসে রয়েছে, বসে আমার সাথে কথা বলছে। আর আমি এখন রান্না করছি, ওইখানে এসে বসে দুজনে কথা বলছি আর রান্না করছি। আর দেখো আজকে মোচাতে একটু আলু দেব, আলু দিয়ে রান্না করব, কেননা মোচাটা দেখলাম অনেকটাই কমে গেছে সিদ্ধ করার পরে। মোচাটা বড় ছিল, আর বাড়ির মোচা, ওটা আমাদের ননদের বাগানের গাছের মোচা দিয়েছিল। আর এই যে দেখো মিক্সিটা খারাপ হয়ে গেছে, অনেক দিনই হলো, তাই জন্য হাতে মশলাটা করতে হলো, মানে শিলপাটায় মশলাটা করতে হলো, ওই জন্য অনেকটা সময় লাগলো। নাহলে এতক্ষণ লোটে মাছটা বসানো হয়ে যেত। তারপরে মাখাতে পারিনি, আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, ওই জন্য বেটে নিয়ে একবারে কড়াইতে দিয়ে বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানে দিয়ে মশলা টশলা দিয়ে মাছটা একবারে বসিয়ে দিয়েছি।
আর ওই মাছটা জলটা শুকাতে অনেকটাই সময় লাগে, ওই জন্য অনেকটা দেরি হয়। এদিকে আমার মোচাটা রান্না প্রায় হয়ে এসেছে। মোচাটা একটু হালকা ভাপিয়ে নিয়েছিলাম প্রেশার কুকারে, নিয়ে তারপরে হাত দিয়ে একটু ম্যাশ করে দিয়েছিলাম, তাতে ভালোই হয়েছিল। একটু নরম নরম মোচাটা না হলে ভালো লাগে না। তাহলে বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেল, মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর এখন রান্না টান্না হয়ে গেলে শ্বশুরমশাইকে খেতে দিয়ে দেবো, বড় মেয়েকেও খেতে দিয়ে দেবো। দেওয়ার পরে আমি হাজব্যান্ডের জন্য ভাত নিয়ে যাব। আর ওরা আসবে, ফোন করেছিল, ওরা ওখান থেকে 3টে ট্রেনে বেরোবে, আস্তে আস্তে প্রায় 7টা 8টা বেজে যাবে। তাহলে বন্ধুরা তোমাদের সাথে কিছুটা সময় কাটালাম। আর যদি ভালো লাগে আমার সাবস্ক্রাইব করবে, আমার সাথে থাকবে। তাহলে টাটা বন্ধুরা, আজকে ততক্ষণের জন্য টাটা।